আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা আমাদের তো মানব জীবনের উদ্দেশ্য থাকে কি? আমরা চাই যে আমরা হালাল রিজিকের অন্বেষণ করব, তাই না? তো হালাল রিজিকের জন্য আমরা সব সময় চেষ্টা করতে থাকি। এই চেষ্টা থেকেই কিন্তু আমাদের পথ চলা, এবং আমরা সবাই মিলে হালাল রিজিকের চেষ্টা করতেছি। তো এই যে হালাল, হয়তো অনেকের অনেক কষ্ট হয় হালাল রিজিকের জন্য, কিন্তু আমরা সবসময় কি এইটাই বজায় রাখতে হবে। এবং দেখেন, দুনিয়ার জীবনটা কিন্তু খুবই ছোট। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কত জানেন? এক পলক। মানে দুনিয়ার যে আমাদের জীবনটা, জিন্দেগিটা আছে, এটা আখিরাতের তুলনায় কি একটা পলকের সমান। যে আমি চোখ পলক দিলাম এটা, এরপরে যে আমার যে পরকালীন যে জীবনটা শুরু হবে, এটা শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে দুনিয়ায় যদি আমরা হালাল কাজ করি, নামাজ ঠিক মতো পড়ি, এবং যেই কথাগুলিকে আমাদেরকে বলা হয়েছে যে এইটা ভালো কাজে ভালো এবং খারাপ থেকে বিরত থাকা, তাইলে কি দেখেন দুনিয়ার জীবনটা খুবই ছোট। তাহলে আমরা কি করব? এখন আমাদের এই দুনিয়ার জীবনের মধ্যে আমরা কিভাবে আমাদের করতে, আমরা যত পরিশ্রম করব, যত কঠোরভাবে কাজ করব, আমরা তত ভালো অবস্থানে যাব, তাই না? আমরা কি বলি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত বলি না? মানে কি, আমার যে নিয়ত যেভাবে করব ওই অনুযায়ী কিন্তু বরকত আসবে। এখন কেউ আজকে হেল্পার হিসেবে শুরু করছেন, তার বরকতটা কোথা থেকে আসবে? যে সে যদি মনে করে যে আমার সুপারভাইজার হইতে হবে, তাহলে সে প্রথম দিন থেকেই ওইভাবে উদ্যমী হবে, পরিশ্রমী হবে, তাহলে কি সে সুপারভাইজার হইতে পারবে, তাই না? আবার যদি সে সুপারভাইজার হওয়ার পাশাপাশি আরেকটু যদি পড়াশোনা করে, তাহলে আরেকটু সিনিয়র লেভেলে যাবে। একটু মেহনত করতে হবে, একটু কষ্ট করতে হবে। অনেকে যেহেতু শুক্রবার বেশিরভাগ সময় ফ্যাক্টরি বন্ধ থাকে, কেউ যদি একটু উন্মুক্ত পড়াশোনা করে নিজের আরেকটু ডেভেলপ করে, চেষ্টা মানে সদিচ্ছা যে আমি কতটুকু বড়, আমি যতটুকু চেষ্টা করি আমি অতটুকু বড়, আমি যতটুকু চেষ্টা করব না আমি ওই অতটুকু বড় কিন্তু হইতে পারবো। এখন আমরা ফিটম্যান ক্রাফটের সবাই যদি চাই যে আমরা এখানে এখন যারা আছি সবাই সুপারভাইজার এবং সিনিয়র হব, তাহলে কি করতে হবে? আমাদের পরিশ্রমটা ওই লেভেলে থাকতে হবে, যাতে কি হবে যে আমাদের প্রতিষ্ঠানটা বড় হইলে তো একসময় যদি এটার 20টার সমান হয়, তাহলে এখন যারা 20 জন আছি তারা তো সবাই সুপারভাইজার হবো নাকি? এই চেষ্টাটা কি সবাই মিলে করতে হবে। একজন করলে কিন্তু এটা হবে না। একজন চেষ্টা, ধরেন আমি অনেক কাজ করি দিনরাত 24 ঘন্টা, তাদেরকে আগানো যাবে? সবাই সমানভাবে যে এই কোম্পানির আমরা প্রত্যেককে ওন করব, প্রত্যেকের মনে মনে ধারণ করব যে এই কোম্পানির যদি 1 টাকা ক্ষতি হয় সেটা আমার ক্ষতি হচ্ছে। যেমন এখান থেকে একটা মাল আমরা খুব দেখে শুনে ভালো মতো পাঠাইলাম, ট্রান্সপোর্টে ড্যামেজ হলো, তো ট্রান্সপোর্টে যদি আমরা একটু সিরিয়াস হই যে না এই জায়গাটা এটা একটু সুন্দরভাবে এই পয়েন্টটা আমি দড়ি দিয়ে বাঁধতেছি, বা এই দিকটায় মনে হয় গাড়ির সাথে একটু আঘাত লাগতে পারে, তাকে এই দিকে আমি একটা কার্টুন পেপার দিয়ে দিই। আবার মালটা যখন উঠাচ্ছি আমার কষ্ট হচ্ছে, তারপর আমি মনে করতেছি যে উপরে ফোরে নিয়ে তারপর আমি রাখবো। আমার যদি কষ্ট হয়ে যায়, একটু কষ্ট তো হয়, মাল লিফটিং করতে কষ্ট হয়, তাই যখন কষ্টটা শুরু হয় তখন একটু রেখে দিয়ে তারপর আবার উঠাই। এবং এই মাল উঠানো নামানোর কিছু টেকনিক আছে, যে আপনি কোমর ভাঁজ করবেন না, হাঁটু যতটুকু ভাঁজ করেন, তাহলে কি আপনার স্ট্রেংথটা ঠিক থাকবে এবং শরীরে ব্যথা হবে না। তো এই জায়গাগুলো আমরা যখন দেখবো, তাহলে আমি যখন একটা মাল আপলিফটিং করছি, তখন ওই জায়গাটায় যদি আমি চিন্তা করি যে এই জায়গাটা, এই প্রোডাক্টটা, এই সিঁড়িটা আমি ঠিক মতো, এই যে কর্নারটা, এই কর্নারটা মনে হয় উঠানোর সময় এই সিঁড়িটা খুব ধারালো, এখানে লাগলে আমাদের প্রোডাক্টটা ঘষা লাগলে নষ্ট হয়ে যাবে। এই ফিলটা থাকতে হবে যে জিনিসটা আমার সন্তান বা আমার নিজের ফার্নিচারটা যখন আমি উপরে নিয়ে যাব, আমি কি ঠাস করে ফেলে দিব? একটা জিনিস কি, মানে আমি হয়তো এখানে কিছুই দেখছি না, কিন্তু একজন তো দেখতেছে না, লেখা হচ্ছে না, তা আমার কতটুকু ভালোবাসা আছে আমার প্রতিষ্ঠানের প্রতি? কারণ আমরা তো সবাই টিম। ধরেন আমি যদি মনে করি যে আজকে এই আমার হাত যদি চলেও যায় আমার কিছু হবে না, তাহলে তো এটা ভুল ধারণা। আমার হাতের একটা আঙ্গুলেও যদি একটু কেটে যায়, আমি পুরো শরীর ব্যথা পাই না, ওষুধ খাইতে হয় না, অ্যান্টিবায়োটিক লাগাইতে হয় না। তো সেরকম যদি আমাদের একটা ইউনিট, যে কোনো একজন যদি মনে করে যে না আসলে ফিটম্যান ক্যাপ্টের যদি এইটা হয় তাতে লস হবে না, কিন্তু একটা লস থেকে কিন্তু তখন কি সবার একটা সমন্বিত ইফেক্ট পড়ে। ধরেন একটা প্রজেক্টে একটা সেলস থেকে একটা ভুল ইনস্ট্রাকশন চলে আসছে কোনো কারণে, আমরা যদি আবার একটু কনফার্ম হইতাম
রেগুলার না। তো ফোন দিয়ে আবার জিজ্ঞেস করলাম যে ভাই এইটা এটা লেখা আছে, এটা কি সব ঠিক আছে? একটু বড় প্রজেক্ট দেখলাম, যে দেখলেন যে একটা বাল্ব কেমন, তখন আবার চিন্তা করলাম যে আমি একটু নিজে থেকেই জিজ্ঞেস করি যে ভাই এই জিনিসটা সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে যদি আমি প্রোডাকশনে যাই, অথবা যদি আমি ভুল করি তাহলে এই ভুলটার ইম্প্যাক্টটা কত হাই। ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করলে লাভ হয় কত, কারণ 500 টাকা ওভারঅল গিয়ে থাকতে পারে, তাহলে কি 50টা প্রোডাক্ট বিক্রি করেও কিন্তু ওইটা কভার করা যায় না। তাইলে আমাদের কি প্রত্যেকটা পার্সনের সিরিয়াস হওয়া হইতে হয় কোন জায়গাটা, যে প্রত্যেকটা জায়গায়। আর একটা কি, ধরেন আমরা এখান থেকে কিউসি কি ওই কিউসি করে নাই ওনার দোষ, আমরা সবাই কিউসি হব। কিউসি হবে কে? হাত তুলে বলেন, আমরা সবাই কিউসি। সবাই, আমরা সবাই কিউসি। আমার চোখে যদি মনে হয় যে এই প্রোডাক্ট এখানে ফল্ট আছে, আমি নেক্সট লেভেলে ফরওয়ার্ড করব না। তাতে কি আমাদের কোম্পানি, মানে আমরা যারা সবাই তো ফ্যাসিলিটি পাই, এখান থেকে কোম্পানিতে যা আয় আসে এটা তো আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়। আমরা কখন প্রমোশন দিতে পারবো, কখন যখন আমাদের এই ড্যামেজগুলি কমে যাবে, যে ভুল হচ্ছে না, মাল ড্যামেজ হচ্ছে না, কিউসিতে কোনো ভুল হচ্ছে না, প্রোডাক্ট সঠিক যাচ্ছে, আমরা ঠিকমতো হ্যান্ডেলিং করতেছি, তখন কি প্রতিষ্ঠান আরো বড় হবে। প্রতিষ্ঠান বড় হলে বেনিফিট কি সবাই পাবো না? এককভাবে তো কেউ পাবে না। যখন দেখবো যে না মেটাল ইউনিটের এখানে কোনো আমি ভুল পাইতেছি না গত 2 মাসে, তখন তো কি যে মেটালে তাইলে আরো কিভাবে বাড়ানো যায়। বোর্ড ইউনিটে কোনো ভুল নাই, যাক আলহামদুলিল্লাহ খুব ভালো, তাইলে আমরা কি তাইলে বোর্ডটারে আরো বড় করো। উড ইউনিটে কোনো ভুল নাই, তাইলে কি তাইলে উড ইউনিটটা আরো বড় করো, যেহেতু ভুল নাই এখন ওরা খুব কারেক্টিভ আছে, এখানে জুনিয়র ঢুকাও, নিচ থেকে প্রমোটেড করো, জুনিয়র লোক ঢুকাও, সেকশন বড় করো। সিএনএসএ কোয়ালিটি মানুষ দেখতেছে যে না আমরা যেখানে পাঠাই যে না এদের সুইং কোয়ালিটি, মালের কোয়ালিটি খুব ভালো, আমরা এখান থেকে নিব, তখন তো আমাদের ডিপার্টমেন্ট বাড়াইতেই হবে। যে ভুল হচ্ছে না, প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে, তখন কি তাহলে মার্কেটের ডিমান্ডটা কখন বাড়ে। আমি যদি আজকে আমার এখান থেকে ভুলভাল প্রোডাক্ট যায়, আমার ধরেন 5 বছরের পুরনো ক্লায়েন্ট, যে 5 বছর যাবত আমাদের কাছ থেকেই প্রোডাক্ট নিচ্ছে, ওই মানুষটা যখন 2 বার দেখবে যে পরপর একটু ভুল হচ্ছে, বারবার সার্ভিসিং এ যাচ্ছে, তখন কিন্তু বিরক্ত হয়ে যাবে, কারণ এত সময় কিন্তু মানুষের জীবনে নাই আছে। যেমন আপনি যদি ধরেন আপনার বাসায় একটা প্রোডাক্ট নেবেন, আপনার বাসায় প্রোডাক্ট একবারে নিয়ে গেল, ভুল একটা সাইজ নিয়ে গেছে, পরে আবার তাইলে কি একদিন গেলেন, মাল ঢোকার পর তো বাসায় তো ক্লিন করতে হয়, ময়লা হয়ে যায়, তাই না? পরে আবার কি আবার আরেকটা টুকরা নিয়ে গেলেন, ওই দিন আবার অ্যাকসেসরিজ নিয়ে যান না, তখন আবার কি হবে, আবার থার্ড ডে গেলেন, তাহলে এবার একটা ক্লায়েন্টের বারবার সময়টাও অ্যারেঞ্জ করতে হয়, আবার এটা হয়। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে হবে, যে আমাদের এখানে যদি 10 মিনিট বেশিও সময় লস হয়, আমি এখান থেকে সব চেক করে নিব যে আমার সবকটা স্ক্রু আমি নিছি কিনা, আমার 3 নন সবগুলো নিছি কিনা, আমার চাবিটা নিছি কিনা, প্রত্যেকটা প্রোডাক্টের আমরা দেখে বুঝে নিব। তাহলে কি ক্লায়েন্টের এক্সপেরিয়েন্স ভালো না। ফিটমেন্ট কার্ড যদি একটু দেরিও করে একদিন পরেও আসছে, কিন্তু প্রোডাক্টটা আমি ঠিক পাইছি, তখন কিন্তু দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই 2 দিন পরে বা অন টাইমও যাওয়ার পর যদি 3টা ভুল থাকে দুইজন, তখন বলে যে এদের মনে এক্সপেরিয়েন্স নাই। তাহলে আমরা কি এটা কেউ শুনতে চাই যে আমাদের এক্সপেরিয়েন্স নাই? না। আমরা কি চাই যে আমরা সবাই কিউসি, আমরা সবাই কিউসি। আমি এই লেভেলে কোনো সমস্যা পেলে আমি নেক্সট লেভেলে ফরওয়ার্ড করব না। কাস্টমার দেখলে আমার যদি মনে হয় যে এইটার প্যারামিটারটা ঠিক নাই, যে এই জায়গায় যে মেজারমেন্টটা আছে, যেমন এই মেটালের তো বুঝতে হবে, যেমন ক্যান্ডি নাই, একটা প্রোডাক্ট টপ যতটুকু মেটালটা অতটুকু ডিজাইন ভুলে করে ফেলছে, তাহলে কি ক্যান্ডি একটা থাকা উচিত, কোশ্চেন করতে হবে যে ক্যান্ডি নাই কেন। তাহলে এই যে একটা মানে আমি বুঝি আমার ইন থেকে যে জায়গাটা আমার বোঝা দরকার, সেই জায়গাটা আমি যতটুকু বুঝি, কারণ আমার তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমরা যারা কাজ করতে করতে অভ্যস্ত তারা কিন্তু অফিসারদের সাথে অনেক ভালো বুঝি না, কারণ আমি জানি যে এটা একটু ডেপ রাখতে হয়, একটু রেশিও রাখতে হয়, এই জিনিসটা যে আমি জানি। তাহলে একটা অফিসার ভুল করে ফেলছে, হইতেই পারে, কারণ উনি এক ধরনের, উনি যদি এই এক্সপার্টিস হইতেন তাহলে তুমি এই ভুলটা করতেন না, অথবা উনি রাশে ছিলেন। তা আমি যখন দেখলাম, তাহলে এই জন্য কি একটা মডেলের কিউসিও আমি কাগজ যখন বুঝবো, আমি বুঝবো যে না এখানে কোনো ভুল আছে, আমাদের মডেল যেরকম গ্যাপ, যেরকম দেখতে সুন্দর লাগার কথা, অথবা একটা টেবিল হাইট বেশি করে ফেলছে, আসলে কি হাইট বেশি হবে না, ভুল করে ফেলছে, লেন্থের সাথে উইথের কোনো রেশিও মিল নাই, তাহলে আমাদের জিজ্ঞেস করতে হবে। যে একটা ডিফারেন্ট সাইজের জিনিস আসলেই আমাদের জিজ্ঞেস করতে হবে। আমরা চাই কি আমাদের কোম্পানি নেক্সট ইয়ারে আমরা কোন লেভেলে নিতে চাই? হাই লেভেলে, কোন লেভেলে? ডবল লেভেলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই কি ওই শ্রমটা দিব? ইনশাআল্লাহ।
এই যে আমরা যদি ওই যে বললাম না, আমি কতটুকু বড়, যতটুকু আমি হইতে চাই, আমি তাইলে 10 গুণ বড় হইতে চাই। 10 গুণ বড় হইতে হলে তো সেটা আমাদের একটা টাইমলাইন নিয়ে, যে আগামী 2 বছরের মধ্যে আমাদের এখনকার চেয়ে প্রোডাকশন ক্যাপাসিটি, প্রোডাকশন কোয়ালিটি, ডিজাইন অ্যাস্থেটিক্স, যেমন আমি যদি আর্কিটেক্ট টিমের ক্ষেত্রে বলি যে মার্কেটের যত লেটেস্ট ডিজাইন অ্যাস্থেটিক্স আছে, যত ইন্টারন্যাশনাল ইন্সপিরেশন আছে, এগুলি থেকে নিত্য নতুন প্রতিদিনই যদি একটা বা প্রতি সপ্তাহে একটা মিটিং করা যায়, এই নতুন নতুন ডিজাইনগুলো ইনকর্পোরেট করব, এবং লোকাল ম্যাটেরিয়ালের সাথে এই জিনিসটার লুকসটা কিভাবে আসবে সেই জায়গাটা নিয়ে চিন্তা করবে। সেলসের আবার সময় একটা সেলফ ড্রাইভ থাকতে হবে, যে না আমাদের ফ্যাক্টরি তো এখন আলহামদুলিল্লাহ ভালো, আমরা কোনো সমস্যা পাচ্ছি না, তাহলে আমরা বেশি বেশি সেল নিয়ে আসি, তাহলে তো আমাদের প্রোডাকশন ঠিকমতো কাজ করতে পারতেছে। তাহলে সবার মধ্যে এই জিনিসটা থাকতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ এই বছর আমাদের কি হবে, আমরা ডবল গ্রোথ করবো ইনশাআল্লাহ। আর আমাদের টার্গেট থাকবে কি 10 গুণ হইতে হবে। কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। তাহলে এই চেষ্টাটা আমাদের কি সবাই মনে প্রাণে ধারণ করলেই হবে, কারণ আমি যতটুকু চিন্তা করি আমি অতটুকুই বড়। তা আল্লাহ ওই পর্যন্ত বড় করে দেন। কেউ যদি আল্লাহ কতটুকু বড় করেন যে আমি চাই, এবং আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাদের কোম্পানির উন্নতি দেন, আমাদেরকে আরো ভালো অবস্থা দেন, আমি যাতে ভুল না করি, আমার মনোযোগী কাজে করে দেন, এটা আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। আমরা সবাই তো চাবো নাকি? ইনশাআল্লাহ। তাইলে আমি আমার কথা শেষ করছি এবং আশা করতেছি আমরা সবাই কিউসি, আমরা সবাই কিউসি হব, আমরা সবাই কিউসি হব, আমরা সবাই কিউসি হব, নেক্সট লেভেলে ফরওয়ার্ড করব না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।